আমরা আমাদের জীবনে খুব বড় একটি ভুল করি, যার জন্য পরবর্তীতে আমাদের খুব বেশি পস্তাতে হয়। ভুলটি হলো আমরা রাগের মাথায় অনেক মানুষকে অনেক কিছু বলে ফেলি। এরপর যখন আমাদের রাগ কমে যায়, তখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা এই বিষয়টা নিয়ে কষ্ট পাই। যে আসলে এই কথাটা তো আমি তাকে তখন না বললেই ভালো হইতো। কিন্তু কি করি আমরা? রাগের মাথায় যাকে যা ইচ্ছা বলে ফেলি। রাগে বলে ফেলি এবং সেই মানুষটাকে কষ্ট দিয়ে ফেলি। কষ্ট দেওয়ার পর আমাদের মনে হয় যে আসলে কাজটা তো আমাদের ঠিক হয়নি। যে এভাবে তাকে কথাটা না বললেও পারতাম, বা এটাতে বলাতে আমার খুব বেশি লাভ হয়নি, বা যদি আমি এই কথাটা না বলতাম তাহলেও খুব বেশি ক্ষতি হইতো না। তখন দেখা গেছে কি আমরা নিজেরাই এই বিষয়টা নিয়ে ভাবি এবং নিজেরা ভাবতে নিজেরাই এই বিষয়টা নিয়ে কষ্ট পাই। তো আমাদের কি করা উচিত? আসলে আমরা যখন রেগে যাই, তখন আমরা মনে করি যে আমরা যা ইচ্ছা যত কিছু বলতে পারি, অর্থাৎ আমরা নিজেরা জিত নিতে পারলেই হয়তো জিতে গেলাম। কিন্তু আপনার যখন রাগ উঠে যাবে, যখন আপনি বুঝবেন যে না আমার প্রচুর রাগ উঠে গেছে, তখন আপনি চুপ থাকবেন। চুপ থেকে চেষ্টা করবেন যে কথা কম বলতে বা কথা না বলতে। তো এই চুপ থাকার দরুন আপনার দেখা গেছে যে আপনি একটি কথা বলতে চেয়েও যে বললেন না। পরবর্তীতে যখন আপনি দেখবেন যে না, আসলে এই কথাটা না বলা তো আমার জন্য ভালোই হয়েছে। বললে হয়তো সম্পর্কটা নষ্ট হইতো। তাছাড়া দেখা গেছে যে আমার কথাটা বলার দরুন সে কষ্ট পাইতো। তখন দেখা গেছে নিজের কাছে এই বিষয়টা ভালো লাগবে। কিন্তু আমরা রাগ করার পর এই রাগটাকে আমরা সহ্য করতে পারি না, মানুষকে যা তা বলি। তারপর আমরা নিজেরা এই বিষয়টা নিয়ে কষ্ট পাই। হ্যাঁ? কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের আপন কোনো মানুষের সাথে আমরা রাগ করে অনেক কিছু বলে ফেলি। বলে ফেলার পর দেখা গেছে যাকে বললাম সে তো কষ্ট পাচ্ছেই। কষ্ট পাওয়ার পর আমাদের যখন মাথা ঠান্ডা হয়, আমরা যখন স্বাভাবিক হই, তখন আমরা নিজেরাই ভাবি যে এই কথাটা তো না বললেও তেমন কোনো ক্ষতি হইতো না, বা আমি যে বলছি তেমন কোনো লাভ হইছে না। কিন্তু এই বলার কারণে, কারণ কথা এমন একটা জিনিস, একটি প্রবাদ আছে যে বন্দুকের গুলি আর মানুষের মুখের কথা, এটা যদি একবার বের হয়ে যায় তাহলে তো আর এটা মানে ফিরায় আনার মতো আর কোনো অবস্থা থাকে না। কিন্তু এরপরেও আমরা কথা বলার সময় আসলে হিসাব করে কথা বলি না। অনেক সময় রাগের মাথায় যাকে যা খুশি তা বলে ফেলি। এই বিষয়টা খুব খারাপ। আসলে রাগ বিষয়টাই খারাপ। আপনার যদি কোনো বিষয়ে দেখেন যে প্রচুর রাগ উঠে গেছে, তখন আপনি চেষ্টা করবেন যে কিছুক্ষণ শান্ত থাকার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আপনাকে একবারই কথা বলবেন না, আমি এটা বলি না। তবে চেষ্টা করবেন যে এই বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ পর মিট করি। যে যাক, এই বিষয়ে যখন আমার রাগ উঠে গেছে, এখন আমি কতক্ষণ চুপ থাকি। চুপ থাকার পর যখন আমার মাথা ঠান্ডা হবে, তখন দেখা গেছে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন। এই বিষয়টা নিয়ে মাথা ঠান্ডা হওয়ার পর কথা বলার কারণে আপনার কি হবে? যে আপনি বিষয়টার একটা সুষ্ঠু সমাধান পাবেন। রাগের মাথায় কাউকে আপনার কিছু বলা হবে না। এরপর শেষে গিয়ে নিজের প্রতি নিজে অনুতপ্ত হতে হবে না। দেখা গেছে যে সুষ্ঠু সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন। তো সুতরাং আমরা রাগ উঠলে তখন চুপ থাকতে চেষ্টা করব। যেভাবেই হোক নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব এবং সেই বিষয়টাকে তুলে রাখবো। হ্যাঁ? হয়তোবা ১০ মিনিট, ১৫ মিনিট বা ১ দিন, ২ দিন, ৩ দিন পর যখন আপনার রাগটা কমে যাবে, তখন সেই বিষয়টা নিয়ে তার সাথে মিট করে নেবেন। হ্যাঁ? সে যদি দোষী হয় তাকে বুঝিয়ে দেবেন, বা আপনার যদি দোষ থাকে তখন আপনি এটা নিজেই বুঝতে পারবেন। কিন্তু রাগের মাথায় দেখবেন আপনার নিজের দোষটাকে আপনার কাছে দোষ মনে হবে না। মনে হবে যে সব দোষ তার, তাকে একটা কিছু করে ফেলি। আর এই রাগের মাথায় আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই কিন্তু আপনার জীবনে আপনাকে বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। সুতরাং সবসময় এই বিষয়টাকে খেয়াল রাখবেন।